হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি বাজার থেকে কিনে এনেছিলাম চুটকি সেমাই বলে এটাকে, বা চিমটি সেমাইও বলে অনেকে। তো আমি বানাতে কষ্ট, এর জন্য আমি বাজার থেকে কিনে এনেছি। তো এটা আজকে কিভাবে বানাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন রাঁধুনি যারা, তাদের জন্য খুব সহজভাবে এই রান্নাটা আমি করব। তো প্রথমে আমি একটা পাত্রে কড়াইতে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে এটাকে একটু হালকা ভেজে তারপর এটাকে উঠিয়ে নিব। তো এটা ভাজা হয়ে গেলে এখন এটাকে আমি উঠিয়ে এক সাইডে রেখে দিব। তারপরে দিয়ে দিব যে বাজার থেকে চুটকি সেমাই, বা আপনারা যেটাকে যে নামেই ডাকেন, এটাকে চিমটি সেমাইও বলে অনেকে। তো সেই সেমাইটা এনেছি। তো এখানে আমি 1 প্যাকেট সেমাই পুরোটাই এখন এখানে ঢেলে দিব। ঢেলে এখন এই ঘিয়ের সাথে সেমাইটাকে আমি খুব ভালো করে একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিব, একটু হালকা ব্রাউন কালার চলে আসলে তারপরে এখানে আমি এখন দিয়ে দিব 2 লিটার দুধ। আমি লিকুইড গরুর দুধটা ব্যবহার করেছি। আর এই 2 লিটার দুধ এখানে ছিল না, এখানে ছিল 3 লিটার দুধ। তো 3 লিটার দুধকে জাল করে আমি 2 লিটার করেছি। তো আগে থেকে আমি জাল করে নিয়েছি দুধটাকে। 3 লিটার দুধকে জাল করে 2 লিটার করে নিয়ে তারপর এখন আমি এটাকে দিয়ে দিলাম। তারপরে সেমাইটা যখন সেদ্ধ হয়ে আসবে, তো বলক চলে আসলে সেমাইটা যখন সেদ্ধ হয়ে আসবে, ওই সময় আপনারা দিয়ে দিবেন 4 থেকে 5টার মতো এলাচ আর দারচিনি, আর 2 থেকে 3টার মতো তেজপাতা। তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব 1.5 কাপ চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি দিয়েছি। তো এই 1.5 কাপ চিনি দিয়ে এখন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে, একটা বলক চলে আসবে, তো ওই সময় এখন এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। তো আমি 10 টাকা দামের যে ডানু পাউডার গুঁড়ো দুধটা পাওয়া যায়, সেটা আমি 2 প্যাকেট দিয়েছি এখানে। দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, দুধটা যাতে দলা পেকে না যায়। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর একটু পরপর ভালো করে নেড়ে চেড়ে দিবেন, না তো তলানিতে লেগে যাবে। তলানিতে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া স্মেল, গন্ধ চলে আসলে মিষ্টি জিনিস খেতে ভালো লাগবে না। তারপরে আমার ঘরে ফ্রিজে অল্প একটু মাওয়া ছিল, ভাবলাম একটু মাওয়াটাও অ্যাড করে দিই। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো বিষয় না। আমার ঘরে ছিল বিধায় আমি মাওয়াটা দিচ্ছি। তো একটু মাওয়া ছিল, তো সেই মাওয়াটাকে এখন আমি গ্রেটার দিয়ে ঘষে ঘষে মাওয়াটাকে দিয়ে দিলাম। তো মাওয়াটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে নিব, না তো মাও আবার দলা লেগে যেতে পারে। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়াই দেওয়া যাবে না। আর এখন দিয়ে দিব কিছু নারিকেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো বলক তুলে তারপরে সেমাইটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেমাইটাকে নামিয়ে নিব। আর ওই যে প্রথমে যে ভেজে রেখেছিলাম কাজু বাদাম আর কাঠবাদাম, সেখান থেকে অল্প কিছু নিয়ে আমি সেমাইটার সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। তো এখন আমি এটাকে সার্ভ করে নিব। তো একটা পাত্রে আমি এটাকে এখন বেড়ে নিচ্ছি। তো এইভাবে করে অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন যে কতটা টেস্ট লাগে এই সেমাইটা। আমার লাইফে ফার্স্ট আমি খেয়েছি। আমি কখনো এই চিমটি সেমাই বা চুটকি সেমাই যেটাই বলেন এটার নাম, আমি কখনোই খাইনি। তারপরে সেই ভাজা বাদাম দিয়ে আমি কিছু উপরে একটু ছড়িয়ে সুন্দর করে ডিজাইন করে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।